না এবার সত্যি ভয় করছে। মোমবাতির শিখাটা কাঁপছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। ছায়াগুলো কাছে চলে এসেছে। একটা কথা আছে, মানুষের কৌতূহল অদম্য। অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম ব্লাডি মেরি বলে। আর তারপর যা হলো, হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলি। থেমে গেল নেকড়ের ক্রুদ্ধ গর্জন। আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে, আর শুরু হলো প্রচণ্ড ঝড়। পাগলা হাওয়া দুর্দম গতিতে আছড়ে পড়তে লাগলো বাড়িটার উপর। আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পরা স্ত্রীলোকের ক্ষত বিক্ষত হিংস্র অপার্থিব মুখচ্ছবি। সেই মুখের হিংস্রতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতীত। একটু পরেই দমকা হয় নিভে গেল মোমবাতি। এখন শুধুই নিশ্ছিদ্র অন্ধকার। শুনতে পেলাম কেউ যেন দরজায় কড়া নাড়ছে। খট খট খট। আমার ষষ্ঠেন্দ্রিয় আমায় জানান দিল এসে গেছে সেই বহুল প্রতীক্ষিত ব্যক্তি, মধ্যরাত্রের অতিথি ব্লাডি মেরি।